আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতের সীমান্তে চীনের অবকাঠামো নির্মাণ ঘিরে উত্তেজনা। আবারও পাকিস্তানকে হুমকি ভারতীয় সেনাপ্রধানের। ইরানে বিক্ষোভে 12,000 নিহতের খবর, সরকার বলছে 2,000। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কাশ্মীরের শাক্সগাম উপত্যকা নিয়ে ভারতের সার্বভৌমত্বের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। বেজিং স্পষ্ট করে জানিয়েছে শাক্সগাম উপত্যকা চীনের অংশ এবং সেখানে অবকাঠামো উন্নয়ন চালানো তাদের বৈধ অধিকার। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআই এর প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, আপনি যে ভূখণ্ডের কথা বলছেন সেটি চীনের। নিজের ভূখণ্ডে অবকাঠামো নির্মাণ করা চীনের পুরোপুরি ন্যায্য অধিকার। সম্প্রতি শাক্সগাম উপত্যকায় চীনের অবকাঠামো প্রকল্প নিয়ে ভারতের আপত্তিকর প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। এর আগে গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শাক্সগাম উপত্যকা ভারতেরই ভূখণ্ড, তাই সেখানে চীনের কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অধিকার নয়াদিল্লির রয়েছে। তিনি আরও বলেন, আমরা 1963 সালে চীন ও পাকিস্তানের মধ্যে হওয়া তথাকথিত সীমান্ত চুক্তিকে কখনোই স্বীকৃতি দেয়নি। এটি অবৈধ ও অকার্যকর। ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে গত বছর শুরু হওয়া সামরিক অভিযান অপারেশন সিন্দুর এখনও চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি ইসলামাবাদকে সতর্ক করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে পাকিস্তান কোনো ধরনের দুঃসাহস দেখালে তা কার্যকরভাবে মোকাবেলা করা হবে। চলতি বছরের প্রথম সংবাদ সম্মেলনে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনারেল দ্বিবেদী এই মন্তব্য করেছেন বলে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে ভারতীয় এই সেনা প্রধান বলেছেন, অপারেশন সিন্দুর চলাকালীন সৈনিক মোতায়েন করেছিল ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান কোনো ধরনের ভুল করলে স্থল অভিযান পরিচালনার জন্য সৈন্যরা পুরোপুরি প্রস্তুত ছিল। গত বছরের 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাবে 7 মে পাকিস্তানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে অপারেশন সিন্দুর শুরু করে ভারত। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার অনুসারী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট পেহেলগামে হামলা চালানোর দাবি করে। পাকিস্তানের ভেতরে ও পাক অধিকৃত কাশ্মীরে বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে ভারতের সামরিক বাহিনীর ওই অভিযানে 100 জনেরও বেশি নিহত হন বলে দাবি করে ভারত। জেনারেল দ্বিবেদী বলেন, অপারেশন সিন্দুর ছিল স্পষ্ট রাজনৈতিক নির্দেশনা এবং প্রতিক্রিয়া কিংবা জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতার আওতায় ত্রিসেবার সমন্বয়ের সর্বোত্তম উদাহরণ। তিনি বলেন, অপারেশন সিন্দুর অত্যন্ত নিখুঁত পরিকল্পনার সঙ্গে বাস্তবায়ন করা হয়েছে। ইরানে চলমান অস্থিরতায় প্রায় 2,000 মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশ জুড়ে টানা 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমনপীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার করল। এদিকে ইরানে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে নজিরবিহীন সহিংসতার অভিযানে অন্তত 12,000 মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে প্রবাসী সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। একই সঙ্গে এই গণহত্যার প্রকৃত চিত্র আড়াল করতে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানে সরকার বিরোধী বিক্ষোভের সময় আটক এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সরকার। আগামীকাল বুধবার এফরান সুলতানি নামে সেই যুবককে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। গত বৃহস্পতিবার 26 বছর বয়সী ওই যুবককে আটক করা হয়েছিল। মঙ্গলবার ইরানে কাজ করা হেঙ্গাও নামে একটি মানবাধিকার সংস্থার বরাতে সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।